বিশেষ করে উলামা ইকরামের খেদমতে বিনীত আরজ করব, মুখতলফি যে মাসাইলগুলো আছে, ইখতলাফি মাসাইলগুলো আলেমদের আপনারা নিজেরা বসে ঠিক করবেন। আম্মাতুন নাসে মাহফিলে বসে নয়। মাহফিলে যখন বয়ান করেন একজন আরেকজনের বিরুদ্ধে, তখন বিরূপ মন্তব্য তৈরি হয়, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। আমরা সবাই এখানে বিবেকবান মুরব্বিয়ানে কেরাম, আমরা কেউ মাহফিলে সেই বিভেদ তৈরি করার জন্য কাজ করব না। আমরা যদি সেটা করতে না পারি, আমাদের ঐক্যের কোনো লাভ হবে না। সুতরাং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেটা বলেছেন যে মাযহাব যার যার, ধর্ম সবার, ইসলাম সবার, মাসলাক যার যার, ইসলাম সবার। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পরে এত সফলতা তারা কিভাবে পেলেন? তাদের মধ্যে তো গ্রুপিং আছে, মারামারি আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাথে সেই দীর্ঘ 4 বছর ধরে যেই লোকটি দিনরাত সময় দিয়েছেন, এ বিষয়ে ভেবেছেন। বাংলাদেশে ইসলামিক দল যে কয়টা আছে, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সব জায়গায় আমাদের সাথে গেছেন সে আজিজুল হক ইসলামবাদী ভাই, যিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বাদ। ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম কর্তৃক আয়োজিত বর্তমান বাংলাদেশ উলামায়ে কেরামের ভাবনার শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির রাহবার উলামায়ে কেরাম, মাশায়েখিন এজাম, ইসলামী চিন্তাবিদগণ, সমাবেত সাংবাদিক ভাইয়েরা এবং সুধীমণ্ডলী, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আজকের এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাশায়েখিন এজাম যারা উপস্থিত হয়েছেন ওনাদের দীর্ঘ হায়াত কামনা করি। ইসলামী ঐক্য, আজকে উলামা মাশায়েখ এখানে উপস্থিত হয়েছে। আমাদের ঐক্য দরকার, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা মনে করি শুধু ঐক্য এখানে হলে হবে না, এই জাতীয় টোটাল জনগোষ্ঠীর সাথে আমাদের একটা ঐক্য সৃষ্টি করতে হবে। মুসলমান উলামায়ে কেরাম আমরা খানকায় বসে আছি, কেউ মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে আছি, কেউ রাজনৈতিক দলের নেতৃত্বের চেয়ারে বসে আছি, কিন্তু আমরা আমাদেরকে বড় মনে করি। আম্মাতুন নাস আমাদেরকে কি মনে করে সেটা আমরা চিন্তা করি না। পাবলিক আমাদেরকে কিভাবে অভিহিত করে, পাবলিক কি চায়, জনগণ কি চায়, সেই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা এখানে হাজারো ঐক্যের চেষ্টা করলে হবে না। আমাদেরকে এমন একটি ঐক্য তৈরি করতে হবে। আজকে যারা এখানে এসেছে, বিশেষ করে উলামা ইকরাম, আমি বিনীতভাবে খেদমতে আরজ করব। 2013 সালে যখন হেফাজতের আন্দোলন শুরু হয়, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের একটা চিঠি নিয়ে আমরা প্রত্যেকটা দরবারে গিয়েছি। ফুরফুরায় সরসিনা মরহুম মৌলানা মুহিবুল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার কাছেও আমরা গিয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় গিয়েছি, দেশের বড় বড় উলামা ইকরামদের কাছে গিয়েছি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের হজরতের সাথে সাক্ষাৎ করেছেন। এই যে এইগুলি দেখে এদেশের সাধারণ পাবলিক উদ্বুদ্ধ হয়েছে। হেফাজতের আন্দোলনে মানুষ পঙ্গপালের মতো ঢাকা অভিমুখে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন। এই শহীদের রক্তের সাথে আমরা যদি আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে, আমরা যদি এদেশের মুসলমানদেরকে ইসলামের উপর অটল অবিচল রাখার জন্য চেষ্টা করি, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের চট্টগ্রামে ওয়াহাবি সুন্নি আছে, আবার এখানে বিভিন্ন ফেরকা উলামা ইকরাম আছে। আমি বলবো সবাইকে আপনার জায়গায় রেখে দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মুসলমানদের ঈমান আকীদা রক্ষার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা রাজনৈতিক ঐক্যের কথা এখানে বলেছি, রাজনৈতিক অধিকাংশ ইসলামী দলের নেতারা এখানে নাই। সুতরাং আমরা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, রাজনৈতিক অরাজনৈতিক প্রাতিষ্ঠানিক, আমরা সবাই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বিশেষ করে উলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করব, মুখতলফি যে মাসাইলগুলো আছে, ইখতলাফি মাসাইলগুলো আলেমদের আপনারা নিজেরা বসে ঠিক করবেন। আম্মাতুন নাসে মাহফিলে বসে নয়। মাহফিলে যখন বয়ান করেন একজন আরেকজনের বিরুদ্ধে, তখন বিরূপ মন্তব্য তৈরি হয়, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। আমরা সবাই এখানে বিবেকবান মুরব্বিয়ানে কেরাম, আমরা কেউ মাহফিলে সেই বিভেদ তৈরি করার জন্য কাজ করব না। আমরা যদি সেটা করতে না পারি, আমাদের ঐক্যের কোনো লাভ হবে না। সুতরাং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেটা বলেছেন যে মাযহাব যার যার, ধর্ম সবার, ইসলাম সবার, মাসলাক যার যার, ইসলাম সবার। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পরে এত সফলতা তারা কিভাবে পেলেন? তাদের মধ্যে তো গ্রুপিং আছে, মারামারি আছে। পাকিস্তানের জিও টিভির সিও হামিদ মির
2 বছর পূর্তি উপলক্ষে একটা আর্টিকেল লিখেছেন দৈনিক জং করাচিতে, আমি অনলাইনে পড়েছি। তারা তালেবানরা 2টা কাজ করেছেন। উনি লিখেছেন একটা হলো সিয়াসি ইত্তেহাদ, আরেকটা হলো মজহবি ইত্তেহাদ। সিয়াসি ইত্তেহাদ হলো আফগানিস্তানের 6টা গ্রুপ আছে মুজাহিদিন গ্রুপ, 6টা মুজাহিদিন গ্রুপদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ হওয়ার শর্ত কি? প্রেসিডেন্ট অমুক, মন্ত্রী পরিষদ অমুক, এরপরে যা লাগে আপনারা বাদ করেন, ওরা মেরেছেন। 2 নম্বর হলো মজহবি ইত্তেহাদ, ওখানে আহলে হাদিস আছে, দেওবন্দি আছে, বেরলভি আছে, শিয়া আছে, সবগুলোকে বিভিন্ন মাশায়েখিন আজম আছে, সবার সাথে তারা ইত্তেহাদ করেছেন। এমনকি শিয়াদের এক গ্রুপের সাথেও করেছেন, শিখদের সাথেও করেছেন। সুতরাং তালেবানরা যদি পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইসলাম যদি আমরা মানি, নবীর ওয়ারিস যদি আমরা হই, আমরা পারবো না কেন? আমাদেরকে সেই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য যার যা সাথ দেওয়া দরকার সাথ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। এই শপথ যদি নিতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, আমরাই সফল হব। এখানে কোনো তাগুতি, কোনো ব্রাহ্মণ্যবাদী, কোনো নাস্তিক্যবাদী, কোনো উগ্র সেকুলার পন্থীরা মাঠে থাকতে পারবে না। আল্লামা ইকবালের একটা শের পরে শেষ করছি, सबक पर सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाए कदुज से काम दुनिया की इमामत का। अस्सलामु अलैकुम।